চলে যাও। কিন্তু ধ্যান করছে তো, উত্তর দিলেন না। সৈন্যগণ যখন ফিরে এসেছে তখন রাজা বলল, আচ্ছা তোমরা কি বুঝতে পারলে কোথা থেকে গন্ধ আসছে? সে সময় সৈন্যগণ বলছে, মহারাজ ওই অদূরে একটা বটবৃক্ষ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই বৃক্ষের কোঠরে একজন সাধু বাবা ছিল, তার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে, সেখান থেকে গন্ধটা আসছে। আমরা কত চেষ্টা করলাম তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু সে উঠলো না। রাজা মশাই বলল, ঠিক আছে আমাকে নিয়ে চলো তো ওখানে। এই বলে চন্দ্রধ্বজ রাজাকে যখন সৈন্যগণ মিলে ওখানে নিয়ে এলেন, রাজা বললেন, দেখো আমি আপনাকে অপমান করতে চাইবো না, এবং আপনি কে আমি জানি না, আপনার সারা গায়ে যা কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমি এই গন্ধ সহ্য করতে পারছি না, এখান থেকে তুমি চলে যাও। কোনো কথা শুনছে না। সেই সময় সৈন্যগণকে দ্বারা জোর করে ওই গাছের কোঠর থেকে বার করে লাথি মারলেন সেই ঋষির দৃষ্টি। যেই না লাথি মারলেন, সেই সময় সেই ঋষি রেগে গিয়ে বলল, রাজা তুমি না রাজা, রাজার কাজ হচ্ছে প্রহরীদের সেবা করা, যত্ন করা, আর আপনি আমাকে লাথি মারলেন। ঠিক আছে, আমি অভিশাপ দিলাম যে কুষ্ঠ অবস্থায় আপনি আমাকে এই কোঠর থেকে বার করে দিলেন, এই কুষ্ঠ এই ব্যাধি একদিন আপনারও হবে। মহারাজ একটু মৃদু হাসলেন, রাজা মানুষ তো, মৃদু হাসলেন। যেই না হাসলেন, বাড়ি সকাল হতে না হতেই মহারাজ বাড়ি চলে এলেন। বাড়ি এসে 3-4 দিন যেতে না যেতেই সেই কুষ্ঠ ব্যাধি শুরু হলো। ভীষণ ভয়ানক যন্ত্রণা, যে যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মহারাজ, যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন। সৈন্যগণকে খবর দিল, তোমরা ঘোষণা করো এই রাজ্যে যত বৈদ্য আছে সবাই যেন আমাকে দেখে যায়, আমি যন্ত্রণা যেন আর সহ্য করতে পারছি না। যেই বলেছে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, কত বৈদ্য এলো, কিন্তু তার কিছুই হলো না। সেই সময় গোবিন্দ নারদ ঋষিকে পাঠালেন, তুমি যাও। নারদ ঋষি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে বলছে, মহারাজ আপনার এই দুরারোগ্য ব্যাধি নিবারণ হয়ে যাবে যদি আপনি আমার কথা শোনেন। কি করতে হবে? নয় মান সরোবরে 2টো হংস আছে, তো ওদেরকে ধরে এনে যদি রান্না করে খেতে পারো তবে তোমার এই পিত্তরোগ সেরে যাবে। তখন রাজা, তবে যে সে ধরতে পারবে না, তাকে ধরতে গেলে কি করতে হবে না, সাধু বেশে বৈষ্ণব বেশে গিয়ে ধরতে হবে। এবার রাজা নিজে বৈষ্ণব হয়ে সেই হংস দুটোকে যখন ধরতে গিয়েছে, এই হংস দুটোর মা এমন ক্ষমতা, এরা যতক্ষণ না কারো কাছে ধরা দেবে বলবে, কেউ একে ধরতে পারবে না। যখন ধরতে গিয়েছে সৈন্যগণ, সেই সময় সৈন্যগণ সেই হাঁস দুটোকে বলছে, দেখো তোমরা ধরা দাও, নইলে আমার রাজামশাইদের বড় যন্ত্রণা হচ্ছে, রাজামশাই থাকতে পারছে না। হংস দুটো বলল, আমাদের কাছে যখন এসে বলেছ অবশ্যই ধরা দেব, তবে যে আমাদেরকে ভক্ষণ করবে আগে তার কাছে নিয়ে চল। এই বলে সৈন্যগণ রাজামশাইয়ের কাছে সেই 2টো হংসকে নিয়ে গিয়েছে। সেই সময় 2টো হংস রাজামশাইকে বলেছিল, মহারাজ আমি যদি এই ব্যাধি দূর করার একটা উপায় বলে দিই, তাহলে কি আপনি আমাদের ছেড়ে দেবেন? রাজার কাজ তো কাউকে হত্যা করা নয়, রক্ষা করা, তা আপনি কি আমাদের ছেড়ে দেবেন যদি একটা উপায় বলে দিই আমরা? বললো, হ্যাঁ অবশ্যই, যদি তোমরা বলে দিতে পারো কোথায় গেলে আমার এই রোগ সেরে যাবে, তোমাদের আমি ছেড়ে দেব। তখন হংস দুটো বলছে, শোনো মহারাজ, একটু আপনি মনে করে দেখুন তো, আপনি কোনো ঋষি বা মুনির কাছে অপরাধ করেছিলেন কিনা, বা তারা কোনো অভিশাপ দিয়েছিলেন কিনা আপনাকে, একটু মনে করে দেখুন। তখন মহারাজের মনে পড়ে গেল, হ্যাঁ একজন ব্যক্তি সাধু পুরুষ, তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছিল,
তানাকে আমি গাছের কোটর থেকে বার করে দিয়েছিলাম, সেই অপরাধ আমাকে ভুগতে হচ্ছে। মহারাজ ছুটতে ছুটতে গেলেন সেই বনে, গিয়ে সেই ঋষির কাছে গিয়ে বললে, হে মুনিবার, আমি আপনার চরণে অনেক অপরাধ করেছি, বৈষ্ণব অপমান করেছি, তো আপনি আমাকে ক্ষমা করে দিন। রাধে রাধে। এই বৈষ্ণব অপরাধ বলতে গেলে কিছু কিছু বৈষ্ণব আছে দেখবেন, আমি সবাইকে বলবো না, কিছু কিছু ব্যক্তি আছে তারা পরের হাতের জিনিস খান না। এখানে আছে কিনা আমি জানি না, দেখবেন কিছু কিছু মানুষ আছে, বাবাজি মহারাজ আছে, জোর হাতে খাবো না, না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুলে আমার জাত চলে যাবে। এদের খোঁজে নিয়ে দেখবেন নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখবেন, নিশ্চয়ই মদ চুল্ল কিছু খেত, তাই সে এত সাধু বাবাজি হয়েছে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা কোনো কিছু মুখে বলেন না। তুমি যদি তাকে অধিকার না দাও, যারা মৎস্যভোজী তাকে যদি অধিকার না দাও, সে কিভাবে এই পথে আসবে বলো? আমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, আপনি এক কাজ করুন, আপনার ওই যে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তাই আপনাকে অপমান করেছিলাম, তো তাই আপনি এক কাজ করুন, আপনার একটা চরণ বহির করে দিন। কোঠর থেকে একটা চরণ যখন বার করে দিয়েছে, দেখলো সেই চরণে কিছু ঘা। তখন চন্দ্রধ্বজ রাজা বলছে, না না না, এই জল আমি পান করবো কি করে, এই যে আমি পান করতে পারবো না, আমি খেতে পারবো না। যেই বলেছে খেতে পারবো না, আপনি দ্বিতীয় চরণটা বের করে দিন। যেই না দ্বিতীয় চরণ বার করেছে, দ্বিতীয় চরণের অবস্থা আরো খারাপ। কেন? গলিত কুষ্ঠ ব্যাধি, পোকা কিলবিল করছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, পুঁজ রক্ত। কিন্তু চন্দ্রধ্বজ রাজা দেরি না করে গঙ্গার জল এনে ওই যেই না চরণটা ধুয়েছে, ধুয়ে যেই না খেতে যাবে, দেখলো ওই জলে কিছু পোকা আর কিছু মাংস ভাসছে। না না না, এ আমি খাবো কি করে, এ আমি খেতে পারবো না। নাকে শুকে যেই না মাথায় নিলেন, কোঠর থেকে বলে উঠলো, ওরে রাজা, আমার চরণ ধৌত জলকে তুমি অপমান করলে, অভিশাপ দিলাম, যেহেতু আমার জলকে তুমি নাসিকায় ঘ্রাণ নিয়েছো, শুকেছ, অভিশাপ দিলাম, তুমি আগামী দাপর যুগে কালিয়া নাগ হয়ে জন্মগ্রহণ করবে। আর মাথায় ধরেছো বলে আশীর্বাদ করছি, তুমি উদ্ধার হবে বটে। যেদিন গোবিন্দ তোমার মাথায় নৃত্য করবে, সেদিনই তুমি উদ্ধার হবে। এই কথা মনে পড়ে গিয়েছিল আমার গোবিন্দে। যেই না মনে পড়ে গেল গোবিন্দ অমনি কদম্বের ডালে উঠেছেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন ও বিনাশন। মনে রে দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিল কদম্বেরি ডালে, আরে উঠিলেন কদম্বেরি ডালে, আর উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বেরি ডালে, আহারে উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি হনুমানের সাথে, আরে তাহার রঘু করে তরি ঘন মানে সাত মারি, আর তাহার উপরে চড়ি হনুমানের সাত মারি, তাহার উপরে চড়ি হনুমানের সাত মারি, তাহার রঘু করে তরি ঘন মান সাত আর মারি, তাহার উপরে চড়ি হনুমানের সাত মারি, তাহার রঘু করে তরি ঘন মানে সাত মারি, ছাপ দিল কালী দহের জলে, আহারে খাবে দিল কালী দশের জলে, সব দিল কালী দহের জলে, ছাপ দিল কালী দহের জলে, আহারে খাবে দিল কালী দশের জলে, যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, পাশে পদকর্তা দাঁড়িয়ে রায়শেখর কাঁদছে। গোবিন্দের কি আবার নতুন লীলা যে কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না ঝাঁপ দিয়েছে মা,
কালিদহের জলে ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল। ফনা বিস্তার করিয়া দেখিতে লাগিল। ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল। ফনা বিস্তার করিয়া দেখিতে লাগিল। আরে ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল। আয়সে খর তখন কাঁপিতে লাগিল। আবসে করে তখন দুলিতে লাগিল। আর রায় সে কর ভয়ে কাঁপিতে লাগিল। আয়সে খর তখন কাঁপিতে লাগিল। আয়সে করে তখন দুলিতে লাগিল। বোঝা তো যায় না, 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 বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। আমার গোবিন্দের লীলার কথা বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। আয়সে খর তখন কাঁপিতে লাগিল। আয়তনে করে তখন বুঝিতে লাগিল। কি গোবিন্দের কি আবার নতুন লীলা? কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, যেই না কালিদহের জলে মা ঝাঁপ দিয়েছে সেই সময় কালীয় নাগ ফনা বিস্তার করে দেখছে। দেখছে একজন বালক কালিদহের কালীয় নাগের সামনে দিয়ে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। তখন কালীয় নাগ বলল, ওরে দুষ্টু বালক, তুই তো যেমন তেমন বালক নইস। আমার এই জলের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সে আমার বিষের জলে প্রাণ হারা হয়, আর তুই কিনা আমার সামনে দিয়ে ভেসে যাচ্ছিস, এত বড় স্পর্ধা তোর। যেই না সামনে দিয়ে মা ভেসে ভেসে যাচ্ছে কালীয় নাগ দেখতে পেয়েছে। মনে মনে ভাবছে, তোকে যদি আমি একবার ধরতে পারি তবে আমি তোকে পিষে মেরে ফেলবো। এই বলে কালীয় নাগ গোবিন্দের পেছন পেছন ছুটছে যে আমি গোবিন্দকে আজ ওকে ধরবো। গোবিন্দ তখন মনে মনে বলছে, যদি কেউ বলে আমাকে ধরবে আমি কি তার কাছে না ধরা দিয়ে থাকতে পারি গো? হরি বল। আমাকে যে তার কাছে ধরা দিতেই হয়, আর যে শেষের দিনে একবার ডাকে আমাকে দেখতে চাই, আমি যে তার কাছে যে যিনি হয়ে যাই, শেষের সময় যদি কেউ ডাকে আমাকে যে তার ডাকে ছুটে আসতেই হয়। হরি বল, হরি বল। একটা কথা বলে মনে পড়ে গেল, এই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল না, যখন ধৃতরাষ্ট্রের 100 পুত্র মারা গেল, সে সময় গান্ধারী হাতে একটা লম্ফ জ্বালিয়ে, ওই হারিকেন জ্বালিয়ে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার মা বলে ডাক। দেখুন, অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতে হয়। অহংকার হয়েছিল না, শতপুত্র ধ্বংস হয়ে গেল। রাখছে দুর্যোধন, একবার আমার মা বলে ডাক। একেবারে দেখা দে, একেবারে মা বলে ডাক দে। ওরে ভীম, আবার কি একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখতে পারলি না? রাধে রাধে রাধে। যে আমাকে মা বলে ডাকতো, আমার তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখতে পারলি না। অহংকার করেছিল, দ্রৌপদীকে নিজের উরুতে বসাতে চেয়েছিল, ধ্বংস হয়ে গেল তারা। যে ধৃতরাষ্ট্র দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কোনো কথা বলেনি, মাথাটা নত করেছিল, সেই ধৃতরাষ্ট্র আর গান্ধারী থাকতো কোথায়, খেত কোথায়? যাদেরকে এত মারবার চেষ্টা করলো,
যে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে বনবাসে পাঠিয়েছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, যে ভীমকে হাতির তলায় পিষে মেরে দিতে চাইছিল, যাদের সঙ্গে এত অন্যায় অত্যাচার করলো, সেই দ্রৌপদী রন্ধন করে দিত, আর যুধিষ্ঠির ভাত এনে তাদের সামনে দিত। অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হবে। এইবার আজকে ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠির অন্নটা নিয়ে এনে জ্যাঠামশাইয়ের সামনে রেখেছে, জ্যাঠামশাই তুমি সেবা করো, জ্যাঠামশাই তখন যুধিষ্ঠির হাতটা ধরে বলছে, যুধিষ্ঠির তোর হাতটা একটু দে না বাবা। কেন জ্যাঠামশাই? দে না বাবা। যুধিষ্ঠির হাত দুটো ধরে বলছে, যুধিষ্ঠির আজ আর আমি অন্ন সেবা করব না। কেন জানিস? আমি জানি আমার দেহে যখন শক্তি ছিল আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, সংসারের মোহে আবদ্ধ হয়ে আছি, ভুলেও একবারও কৃষ্ণ বলিনি। আজ আমার কৃষ্ণের কথা মনে পড়েছে, একটু কৃষ্ণকে আমার কাছে নিয়ে আসবি বাবা। রাধে রাধে রাধে। যুধিষ্ঠির বলল, কেন জ্যাঠামশাই আনবো না? অবশ্যই আনবো। যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ দয়াময়, আজ আমার জ্যাঠামশাই তোমাকে দেখতে চেয়েছে, তুমি একটু চলো না গো, আমার জ্যাঠামশাইকে একটু দেখা দিয়ে আসবে, একটু চলো। তুমি যাবে? কৃষ্ণ বলেছিলাম শেষের দিনে যে একবার নয়ন ভরে আমাকে দেখতে চায়, নয়ন জলে ভেসে আমাকে ডাকে, আমি কি তার ডাকে না এসে থাকতে পারি গো? আমি যাবো জ্যাঠামশাই। যেই না কৃষ্ণ এসে ধৃতরাষ্ট্রের সামনে এসে দাঁড়িয়েছে, ধৃতরাষ্ট্র কৃষ্ণের হাত দুটো ছড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ জীবনে আমি কোনোদিনও তোকে ডাকিনি, কোনোদিনও তোর ভজন করিনি, আজ আমার চলে যাওয়ার সময় হয়েছে, তো আজ আমার মনে হয়েছে কেন এতদিন তোমার নাম করলাম না। মানুষের যখন প্রকৃত বিবেক চৈতন্য জাগে না, তখন মানুষ মনে করে কেন এতদিন প্রভু আমি তোমার নাম করলাম না। হরি বল, হরি বল। এতদিন যদি তোমার নাম করতাম, ভজন পথে মনে হয় অনেকটা এগিয়ে যেতাম। দয়াময়, এই জায়গাটাই ধৃতরাষ্ট্র নিজের মনের দুঃখের কথাটা বলেছিল, কি দয়াময় আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমার চরণে, শরণ লহিব বলে দয়া, শরণ লহিব বলে এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু
শরণ লইব বলে দয়াল শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমারই চরণে শরণ লইব বলে দয়াময় শরণ লইব বলে। কৃষ্ণ, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইব, দিবি বাবা? কৃষ্ণ বলল, বলো জ্যাঠামশাই। মৃত্যুর সময় যে আমার কাছে কিছু চায় আমি যে তাকে সেই জিনিস বস্তুটা দিই। ধৃতরাষ্ট্র বলল, কৃষ্ণ আমি তো চোখে দেখতে পাই না, তুই এক কাজ কর না, মৃত্যুর আগে যেন আমি তোকে একটু দর্শন করে যেতে পারি, আমার নয়নটা একটু ফিরিয়ে দেবে রে কৃষ্ণ। যেই না ধৃতরাষ্ট্র বলেছে, ধৃতরাষ্ট্রের চরণ যখন হস্ত পরশিল, নয়ন ভরে গোবিন্দের রূপ দেখিতে পাইল, নয়ন ভরে গোবিন্দের রূপ দেখিতে পাইল। যেই না দর্শন করেছে অমনি স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, হরিধ্বনি, ভক্তরা হরিধ্বনি করতে লাগলো। ভক্তেরা মনোবাসনা আজ ভগবান পূরণ। তাই আজ গোবিন্দ সেই কথাটা মনে পড়েছে। তাই সামনে দিয়ে যখন যাচ্ছে কালীয় নাগ বলল, আজ আমি তোকে ধরবো। ভগবান ভক্তের কথা রাখেন। গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, কালীয় নাগ এসে যেই নাগ জড়িয়ে ধরেছে কৃষ্ণকে, এবার অঙ্গ দ্বারা ঘর্ষণ করছে। ঘর্ষণ করতে করতে আগুন জ্বলে উঠল, আগুনে নিজের অঙ্গ নিজেই পুড়ে যাচ্ছে। কেন? বেষ্টনের ভিতরে তার গোবিন্দ নাই, কোথায় আছে? আবারও কালীয় নাগ দেখতে লাগলো, সামনে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। এইবার কালীয় নাগ বলে, এবার যদি তোকে ধরতে পারি আর তোকে ছাড়বো না। এদিকে কি হয়েছে? মা যশোমতী মায়ের প্রান্ত কাঁদছে। মাতা যশোমতী দেখলো দিনের বেলায় হঠাৎ যেন অন্ধকার হয়ে আসছে। অন্ধকার যখন হয়ে আসছে, মাতা যশোমতী নন্দ মহারাজের কাছে এসে বলেছিল, মহারাজ দেখুন না মহারাজ, আজ এই দিনের বেলা মনে হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আবার গোপালের কি কোনো অমঙ্গল হলো বলো তো? আমার যে মন শান্ত হচ্ছে না। চেয়ে দেখো আজ দিনের বেলা কেন এত আধার হয়ে এলো। নন্দ মহারাজ, মাতা যশোমতী দুজনা তখন প্রত্যেক ব্রজবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আচ্ছা তোমরা কি আমার কানাইকে দেখেছো? ও যে শ্রীদাম সুদামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল বড় মাঝে খেলা করতে। আমার মনে হয় আমার গোবিন্দ, আমার কানাইয়ের কোনো কিছু হয়েছে, কোনো বিপদ হয়েছে। আমার যে মন স্থির থাকছে না গো। তখন সবাই বলছে, শোনো মা, বলরাম তো আজকে বনে যায়নি, আর তোমার তো প্রাণের অধিকের চেয়েও তোমরা কানাইকে ভালোবাসো, ওই জন্য তোমার মনে হয়েছে। না না, গোপালের কিছু হয়নি। মা বলছে, না না, আমার মন তবু যেন কেমন বলছে আমার গোপালের কিছু হয়েছে। তখন ব্রজবাসী বলল, ঠিক আছে চলো দেখি। এইবার ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা সকলই চলিল ব্রজবাসী কি বা বাল্য বৃদ্ধ যুবা সবাই চলিল ধাইয়া। ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা সবাই চলিল তথায়। যাহা শিশুগণ বলয়ের রতন তাহাই
যাহা শিশুগণ করয়ে রোদন তাহায় চলিল ধায়। যাহা শিশুগণ করায়ে রোদন তাহায় চলিল ধায় শিশুগণ রয়ে রদন তাহাই চলিয়া যাই। আর যাহা শিশুগণ করয়ে রোদন তাহায় মিলিল ধায়। এবার মাতা যশোমতী, নন্দ মহারাজ এবং ব্রজবাসী সবাই যখন এসে কালীদহের তীরে এসে দাঁড়িয়েছে, সখাগণ তো কিছু বলতে পারছে না, চুপ করে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। যেই না অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, সেই সময় মাতা যশোমতী শ্রীদামকে বলছে, শ্রীদাম কি রে, তোর হাতে তো আমি আমার গোপালকে অর্পণ করেছিলাম, তুই বলেছিলি না আমার গোপালকে আবার আমার কাছে কোলে ফিরিয়ে দিবি। কি রে, তোদের তো সবাইকে দেখতে পাচ্ছে, আমার গোপাল কোথায়, আমার গোপাল কোথায় বল? কোনো সখা কিচ্ছু বলতে পারছে না। এমন সময় শ্রীরাম ধীরে ধীরে বলছে, মা জানো তো মা, আজ কানাই ওই কালীদহের তীরে ডুবে মারা গেছে। যেই না কথাটা বলেছে, মা যশোমতী মূর্ছা হয়ে গেল। যখন মূর্ছা হয়ে গেল, খানিকক্ষণ পরে জ্ঞান ফিরেছে। যখন জ্ঞান ফিরেছে, মাতা যশোমতী তখন কাঁদছে আর বলছে, গোপাল গোপাল, আমি বুঝতে পেরেছি গোপাল, সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদু খলে, বেঁধেছিলাম কলে। সামান্য নবনী তরে বেঁধেছিলাম উধু কলে। সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদু খলে, আমার নানা বনির তরে বেঁধেছিলাম উদু করে। সামান্য নবনী তরে বেঁধেছিলাম উধু কলে। অভিমানে ঝাঁপ দিলি কালিন্দির জলে, বিমানে ঝাঁপে দিলি কালীদহের জলে। এই অভিমানে ঝাঁপ দিলি কালিন্দির জলে। সামান্য না বনির তরে বেঁধেছি উদু খলে, সামান্য বনির তরে বেঁধেছিলাম উদু করে। গোপাল আমি বুঝেছি, তুই ননি চুরি করেছিলি বলে একদিন তোকে আমি বেঁধেছিলাম, তাই না? তুই সেই অভিমানে আমাকে ছেড়ে চলে গেলি বাবা, আমায় তোর মা বলে ডাকার মতো কেউ নেই এই জগতে। গোপাল একবার ফিরে আয় বাবা, কথা দিলাম আর তোকে কোনোদিনও উদু খলে আমরা বাঁধবো না, একবার ফিরে আয়। ব্রজগোপী সখাগণ কাঁদছে, কানাই তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি না, কথা দিলাম কানাই আর কোনোদিনও আমাদের এটা ফল তোকে খাওয়াবো না, ফিরে আয় না কানাই, কথা দিলাম আর কোনোদিনও তোর কাঁধে চড়বো না, কোনোদিনও তোকে আমরা কষ্ট দেব না, ফিরে আয় না কানাই। ব্রজগোপীগণ কাঁদছে, কানাই আমাদের ঘরে নড়ি চুরি করতিস বলে, তোর মায়ের কাছে আমরা নালি জ্বালাতাম বলে তুই যমুনার জলে ঝাঁপ দিয়েছিস, ফিরে আয় না কানাই। ফিরে আয় না,
আমরা আর কোনোদিনও তোর মায়ের কাছে নালিশ জানাবো না। হরি বল হরি বল। নন্দ মহারাজ তখন বলছে, তোমাদের আবার দুঃখ কিসের? তোমাদের তো আরো আনন্দের সংবাদ, তোমাদের কেন এত দুঃখ হচ্ছে? আর কোনোদিনও আমার গোপাল তোমাদের ঘরে নোটে চুরি করবে না। আর কোনোদিনও আমার গোপাল মাখন চুরি করে খাবে না তোমাদের ঘর থেকে। তোমাদের দুঃখ কোথায়? কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো, আমার যখন কোনো সন্তান ছিল না, আমি ভালোই ছিলাম, কিন্তু বিধি যখন আমাকে একটা সন্তান দিল, সে যদি আমায় ছেড়ে চলে যায়, বলো তো আমায় বাবা বলে ডাকি বেকে, আমারে বাবা বলে বলো ডাকি নাকি বেকে, আমায় বাবা বলে কেডা ইবে বলে ডাকি বেকে, আর বাবা বলে আমার নাকি বেকে, কে আমায় বাবা বলে কেডা কিবে তোমরা কেন কাঁদছো? তোমাদের তো আনন্দের বিষয়। সবাই আজ কালীদহের তীরে গোবিন্দ বলি কাঁদছে, কানাইয়ের জন্য কাঁদছে। আজ তারা ভগবানকে পেল, কিন্তু আমরা ভগবানকে পেলাম না। মা, কত পশু কৃষ্ণ ভোজে গেল, কিন্তু আমরা গোবিন্দকে পেলাম না। কেমন যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয় আগামী কল্ল প্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুরবেলা আমার গৃহে গিয়ে খেও। দেখুন, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় একটা উদাহরণ। কাল দুপুরবেলা আমার গৃহে গিয়ে খেও। কৃষ্ণ বলল ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, সেই রাস্তায় বসে আছে আমার সর্বহারা বিদুর। বিদুর কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তা আমার তালপাতার কুঠিরে একটু তোমার চরণ ধুলা দিও। গোবিন্দ বলেছিল আমার সময় নাই। বিদুর বলেছিল যদি না যাও, আমি আমার এই আঁচলটা পেতে দিচ্ছি, আমার এই আঁচলে তোমার চরণ ধুলা দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ। রাধে রাধে। তারপরেও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। রাধে। তাও দিলেন না, ফিরে এসেছে। পরাশরী বলল স্বামী কৃষ্ণ আসেনি। বিদুর বলল পরাশরী, পরাশরী আমি কৃষ্ণকে কত করে বললাম, কৃষ্ণ তুমি একটু আমার গৃহে গিয়ে তোমার চরণ ধুলাটা দিও না। কৃষ্ণ আমার কোনো কথা শুনলো না। আমি বললাম যদি না দাও, আমার তোমার চরণ ধুলাটা দাও, আমি আঁচল পেতে দিচ্ছি। তাও দিল না। পরাশরী বললে স্বামী আপনি কোনোদিন আরো এই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা কৃষ্ণ নিজে আসবেন, কিন্তু আপনি আর কোনোদিনও ডাকতে যাবেন না ওকে। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর।
স্নান করতে গিয়েছে। শত সহস্র ছিদ্র একটা কাপড়, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। আর এদিকে পরাশরী ঘরে আছে, গোবিন্দ এসে ডাক দিয়েছে, পিসিমা পিসিমা। পরাশরী চমকে উঠেছে, কে 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 গো ডাকিলে? পিসিমা পিসিমা বলে। রাধে রাধে। কে গো ডাকিলে, কে গো ডাকিলে পিসিমা বলে, কে গো ডাকিলে পিসিমা বলে। এমন সময় পরাশরী গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দয়াময়, এতদিন পরে হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে, এসো আমার গৃহে এসে বসো। তুমি তো এতদিন পরে আমার গৃহে এসেছো, আমি তোমাকে বসতে দেব কোথায় বলো? তোমাকে বসতে দেওয়ার মতো জায়গাটুকু যে আমার কাছে নেই। কৃষ্ণ বলল, পিসিমা বসবো না, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। পরাশরী ছুটতে ছুটতে ঘরে গিয়ে দেখছে একটা কলা। সেই কলাটাকে এনে খোসাটা ছাড়িয়ে শাঁসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ খাও। রাধে রাধে। কতটা অনুরাগ, কতটা ভালোবাসা হলে এমন হয়? খোসাটা ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের কাছে দিয়েছে। ভক্ত বড় ভালোবেসে দিয়েছে, তো গোবিন্দ কি সেটা গ্রহণ না করে থাকতে পারে? সেটাই গ্রহণ করছে। ওদিকে বিদুরের কানে খবর গেল, তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর উলঙ্গ অবস্থায়, কাপড়টা নিংড়া ছিল তো পড়বে বলে উলঙ্গ অবস্থায় পাগলের প্রায় ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে নিজের গৃহ দরজায়। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। পরাশরী বলল, বিদুর বলল, পরাশরী তুমি কি পাগলিনী হয়েছ? এতদিন পরে কৃষ্ণ আমাদের গৃহে এলো আর তুমি তাকে কিনা কলার খোসা খাওয়াচ্ছ? এত বড় নিষ্ঠুর তুমি! পরাশরী বলল, আমি নাই পাগলিনী হয়েছে, তুমি কি হয়েছ? কাপড়টুকু পরে আসার সময় পেলে না? রাধে। পরাশরী বলল, বিদুর বলল, পরাশরী নিজের দেহের ব্যথায় যেমন নিজের বস্ত্রে ঠিক থাকে না, তেমনি কৃষ্ণ ব্যাধি যার একবার অন্তরে হয়েছে তার কোনো লজ্জা শরমের ভয় থাকে না। তুমি তো জানো কৃষ্ণ যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে রিক্সা চালিয়ে খায় তার ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কেউ যদি পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। কেউ যদি ভিখারি ঘর থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। এই যাওয়া আসা রাস্তাটা উলঙ্গ, মাঝখানে কটা দিন বেশভূষণ সজ্জিত হই। তাই কৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ করো, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বাসন খুলে ফেলে হ্যাঁ কৃষ্ণ তুমি কত দূরে বলে চোখের জলে ভাসতে ভাসতে এই জীবন অতিবাহিত করতে পারি। আমি আর কিছু চাই, এটাই তোমার কাছে চাওয়া পাওয়া। তাই মাগো, আজ আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে। হরি বল, হরি বল। সত্যি কথা বলতে এই যে দাদুর বাড়িতে এসেছি,
এমন মানুষ খুব কম পাওয়া যায়। আমি ওনার সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। হরি বল, হরি বল। তাও আমাদের তো যাওয়ার সময় হয়েছে এখন, আর বেশিক্ষণ গাইবো না আমি। তো যাওয়ার আগে একটা কথা, একটা আশীর্বাদ আপনাদের থেকে চেয়ে নিতে চাই। যদি নিজেদের সন্তান মনে করে দেন তবে আমি অনেক ধন্য বলে মনে করব নিজেকে। আশীর্বাদ করবেন মা, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পারি, আমার কৃষ্ণ ভক্ত বাবার কাছে আসতে পারি। এই আশীর্বাদ করবেন। আরেকটা জিনিস চাইব, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আপনাদের মতো ভক্তদের সম্মুখে যেন আমি গোবিন্দের লীলা কথা হরিনাম প্রচার করতে পারি। এই আশীর্বাদ করবেন। আপনাদের মতো এমন ভক্তের সম্মুখে দাঁড়িয়ে যে গোবিন্দের লীলা কথা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, বাবা পঞ্চানন 5 মুখে বলে শেষ করতে পারিনি, সেই গোবিন্দের নাম আমি কিভাবে একটা বদনে বলবো? হরি বল, হরি বল। কৃপা করে আপনারা আপনাদের সম্মুখে আমাকে বলার অধিকার দিয়েছেন, তাই আমি বলবো, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবো আমি যেন আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি মাথায় নিতে পারি, ভক্তের আশীর্বাদ নিতে পারি। আর যাওয়ার আগে এই জিনিসটা চাইবো মা, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন যেন কৃষ্ণ কথা বলতে বলতে গোবিন্দের নাম করতে করতে যদি এই প্রাণ পাখিটা উড়ে যায়, রাধে রাধে, তবে নিজের জীবনটা অনেক ধন্য বলে মনে হবে। তাই যাওয়ার আগে আমি একটা জিনিস চেয়ে যাবো, যদি কৃপা করে দেন। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো নয়ন, যাব বহু দূরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সেদিন আমি থাকিব না, যাব বহু দূরে, সারের প্রদীপ জ্বালিয়ে দিব কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না আর, যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে
পাপ করেছি। রাধিনা যদি গোবিন্দের এই লীলা কথা বলতে গিয়ে আমার যদি বা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ করে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরি বল হরি বল। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার মাঝে মাঝে যেন ঠাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে আমি আমি চলে যাই। যে রাধে, যে রাধে শ্যাম। তাই সবাই যখন কাঁদছে, এইবার আমার গোবিন্দ সেই কালীয় নাগকে যখন দমন করলেন, এইবার নাগঙ্গিনী গণ করায় স্তুতি। গণে করা স্তুতি। নাগুনি গণে করে স্তুতি। আরে না করি গণে করা স্তুতি। দেখিয়া সে হরষিতমতি নাগঙ্গিনী গণ করায় স্তুতি। দেখি গারে হরস্বতী। নাগুনি গণ করে স্তুতি। দেখি সব হর্ষিতমতি। নাগঙ্গিনী তবে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে বললেন, বলো তোমরা কি বর চাও? তখন নাগঙ্গিনীগণ বললেন যে আপনি এক কাজ করুন, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। যেই না বলেছে প্রাণ ফিরিয়ে দিন, সেই সময় গোবিন্দ বললে অসম্ভব। কেন? তোমরা এখানে থাকতে পারবে না, চলে যাও এখান থেকে, অনেক দূরে তোমরা চলে যাবে। কোথায় যাব ঠাকুর? তোমরা চলে যাও কোথায়? না রমনার দ্বীপে। নাগঙ্গিনীগণ বলছে প্রভু সেখানেই তো এসেছিলাম, সেখান থেকেই তো এসেছিলাম, কিন্তু সেখানে যে গরুরের ভয়। তখন গোবিন্দ বলে এক কাজ করো, তোমরা চলে যাও, তবে তোমার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে। যখনই গরুর আসবে তোমাদের ধরতে, সেই সময় মাথা নত করে দেখায়ে দিবে। নত করে দেখায়ে দিবে মাথা নত করে দেখায়ে দিবে। নত করে দেখায়ে দিবে। মাথা নত করে দেখায়ে দিবে। মাথা নত করে দেখায়ে দিবে। চরণ চিহ্ন মাথায় রইল, নত করে দেখায়ে দিবে। আরে চরণের জন্য মাথায় রইল, মাথা নত করে দেখায়ে দিবে। এইবার এদিকে যখন কালীয় নাগ আমার গোবিন্দ, সবাই জানে যে গোবিন্দ জলে ডুবে মারা গেছে, কাঁদছে, আর একজন আনন্দ করছে। তার নাম কি? কি বলুন? কুটিলা। সবার কাছে গিয়ে গিয়ে বলছে, শোনো শোনো শোনো, এই বৃন্দাবনের শুভ খবর শুনেছে কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ তোমরা? এই বৃন্দাবনের শুভ খবর শুনেছে কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া। আরে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আরে জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া। এইবার যখন কুটিলা মনে মনে আনন্দ করছে যে বাবা মারা গেছে, আর চিন্তা নাই তো, আর চিন্তা নাই গো। বলি আর চিন্তা নাই তো। জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো। জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো। বলি জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো। আপদটা বিদায় হয়েছে, আর কোনো চিন্তা নাই, আনন্দ করছে। আর এদিকে আমার গোবিন্দ যখন বললেন যে তোমরা রমনা দ্বীপে চলে যাবে, কিন্তু মায়ের তো কাছে দর্শন দিতে হবে। এবার গোবিন্দ ধীরে ধীরে মায়ের কান্না বন্ধ করার জন্য গোবিন্দ এক এক করে কালীয় নাগের মাথার উপরে দাঁড়িয়ে এক এক করে জলের উপরে ভেসে উঠছে। জানিতে সবাই একটু ধ্বনি হরিধ্বনি করবেন, এখানে একটা ছোট্ট করে নৃত্য দর্শন করাবো, কেমন? হৃদয় গৌর হরি বল।
রাজা সুমতি গোপালকে পেয়ে আনন্দে আর ধরছে না। এবার রাধারানীও সেখানে ছিলেন। এবার নয়নে নয়নে আমার রাধা গোবিন্দের মিলন হয়ে গেল। এবার কালীদহে রাধা গোবিন্দের মিলন হইল। 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 বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আরে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বল হরি 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 বল। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে একবার হরি বল। ও রাধে। যাদের নৃত্যের ইচ্ছা হবে ওই যে মা হাত তালি দিচ্ছে আপনারা উঠে নাচতে পারেন। ও রাধে ও ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যমুনাতে যাই গো রাধে নুপুর বাজে পাই নুপুর বাজে পাই অষ্ট সখী ঘিরে আমার রাধারে ও ও রাধে ও রাধে। রাধা তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে ও রাধে। কালার বাসি তোমার হাসি কায়রা ফেনে হাই ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে ও রাধে। ইচ্ছে করে কাঁদি তোমায় করে যে ছাড়খান তোমার মতো কে বলি ও রাধে ও রাধে। শোভনে ধন্যি তুমি তিন্নি তোমার প্রাণ তাই তো নগরবাসী গায়ে তোমার গায় গান। ও রাধে ও রাধে। রাধে 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 রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি বিদায় গৌর হরি হরি মা। একবার কৃষ্ণ বলে একবার কৃষ্ণ। ধরো ধরো ধরো। মে मेरा যে রাধে যে রাধে যে রাধা মাধব যে রাধেশ্বর কি অবস্থা ওটা কেউ যদি সামনে থেকে ধরে তাহলে তো কেমন লাগতো
जय राधे। मेरा मन पंछी बोले, क्या बोले? मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, राम राम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। मन पंछी बोले, मेरा मन पंछी बोले, और वृंदावन जाओ, उसकी लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। वृंदावन की राधे महिमा प्यारी कोई ना जाने, प्रेम नागरिया मन मोहन प्रेम कई जाने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नागरिया मन मोहन के प्रेमी मैं जाने। ओ मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन राधे की लता पता। हे मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन गाओ, ब्रज की लता पता में राधे राधे गायो। वृंदावन की महिमा प्यारी, ब्रज गलियों में धूम धूम के कोई ना जाने, प्रेम नागरिया मन मोहन प्रेम कई जाने। ब्रज गलियों में घूम घूम के कोई ना जाने, प्रेम नागरिया मन मोहन के प्रेमी मैं जाने। ओ मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे। राधे गाओ। निताई जय राधे श्याम। जय राधे। होली खेलब ना